এটা ছাড়া ম্যানিফেস্টেশন একটু ডিফিকাল্ট আছে, তাই এটা ফলো করতে হবে। তুমি যা চাইছো ইউনিভার্স সেটা দেওয়ার জন্য তৈরি, কিন্তু তুমি ঠিক করে চাইতেই পারো না। আর তুমি বলছো যে ম্যানিফেস্টেশন কেন হচ্ছে না। তুমি যা চাও ইউনিভার্স সেটা তোমাকে দেওয়ার জন্য তৈরি, কিন্তু তোমার সমস্যা তুমি ঠিক করে চাইতেই পারো না। কি করে ম্যানিফেস্টেশন হবে বলো তো? ধরো তুমি কোনো বিয়ে বাড়িতে গেছো, তুমি খেতেও বসেছো, তুমি মনে মনে ভাবছো যে তোমার একটা রসগোল্লা চাই, কিন্তু তুমি সেটা মনেই রেখে দিলে, কাউকে বলছো না। তাহলে কি করে হবে? এটাই ম্যানিফেস্টেশনের আসল ম্যাজিক। এটা যদি তুমি শিখে যাও, তুমি যা চাইবে ইউনিভার্স তোমাকে তাই সার্ভ করবে, এবং তার জন্য আলাদা করে কষ্ট করতে হবে না। আমি তোমাদের শেখাবো ম্যানিফেস্টেশন স্টেপ বাই স্টেপ, শুধু ফলো করে যাবে। স্টেপ 1, তুমি সিঙ্গেল, তুমি মিঙ্গেল, তোমার ব্রেকআপ হয়েছে, তুমি ম্যারিড, প্রত্যেকের জন্যই একটাই রুলস। সেটা কি? দেখো, বিয়ে বাড়িতে তুমি যখন মিষ্টিটা চাইবে, তারপরই সেটা তোমাকে সার্ভ করা হবে। এবার তোমাকে এটা ডিসাইড করতে হবে যে তুমি একটা চাইছো নাকি দুটো চাইছো। ইয়েস, এটাই আসল কথা। তুমি যেটা চাইছো সেটা সম্পর্কে ক্ল্যারিটি থাকা প্রয়োজন। আমি গাড়ি চাই, কিন্তু কি গাড়ি আমি জানি না। আমি পার্টনার চাই, কিন্তু কেমন দেখতে, কেমন ব্যবহার জানি না। দেখো, তুমি যদি তোমার পার্টনার চাও, সেটা সম্পর্কে সুন্দর ক্ল্যারিটি থাকা প্রয়োজন। আর ক্ল্যারিটি কিভাবে আসে? নোটস বানিয়ে, রাইট, তোমাকে খাতা পেন নিয়ে বসতে হবে, তোমাকে স্ক্রিপ্ট লিখতে হবে। মনে রেখো যে যত ভালো পয়েন্টে লিখবে, তার ম্যানিফেস্টেশন তত দ্রুত হবে। কি করতে হবে? তোমার কি ধরনের পার্টনার চাই, পার্টনার দেখতে কিরকম হবে, তার নেচার কিরকম হবে, তার প্রফেশন কি হলে ভালো হয়, তার ইনকাম কত ভালো হলে ভালো হয়, তার বাড়িতে কে কে থাকবে, এমনকি তার বাড়ির লোকের সাথে সম্পর্ক কেমন হবে, তোমার ফ্যামিলির সাথে তার সম্পর্ক কিরকম হওয়া উচিত, এই সমস্ত কিছু পয়েন্টে পয়েন্টে লিখতে হবে। ছোটবেলার কথা মনে করো, যে যত ভালো পয়েন্ট করে লিখতো, টিচার তাকে অনেক বেশি মার্কস দিত। তোমাকে সুন্দর করে লিখতে হবে পয়েন্ট বাই পয়েন্ট। তার মানে তুমি যা চাইছো তার সম্পর্কে সুন্দর ক্ল্যারিটি থাকা ভীষণ রকম জরুরি। স্ক্রিপ্টিং কি একবার করলেই হবে? হ্যাঁ, একবার করলেই হবে, কিন্তু তুমি চাইলে চেঞ্জ করতে পারো, অ্যাড করতে পারো। তবে প্রতিদিন সেই স্ক্রিপ্টটা তোমাকে পড়তে হবে, এটা যেন কখনো মিস না যায়। আর যদি লিখতে চাও তাহলে তো খুবই ভালো। নাম্বার 2, একবার চাওয়া হয়ে গেলে আমরা যদি এরকম করি যে আসবে কি আসবে না, তাহলে তো হবে না। তার মানে আমাদের সেকেন্ড স্টেপে হ্যাভিং স্টেটে থাকতে হবে। যেমন আমার অলরেডি পার্টনার আছে, আমার অলরেডি জব আছে, আমার রিলেশনশিপ এখন বেটার, এই স্টেটে থাকাটা ভীষণ রকম জরুরি। যদি তুমি ভাবো যে আমার পার্টনার নেই, আমার পার্টনার চাই, এবং এটা ভ্যালেন্টাইন্সের সময়, আমার তো পার্টনার একটা দরকারই দরকার, বসন্ত আসছে, প্রেম প্রেম ভাব, কিন্তু তুমি যদি সবসময় খুঁজেই যাওয়ার মোডে থাকো, তুমি কখনো সেটা পাবে না। ইউনিভার্স তোমাকে ওয়েটিং মোডেই রাখবে। তার বদলে তোমাকে এমন ফিল করতে হবে যে হ্যাঁ, আমার কাছে অলরেডি চলে এসেছে। এটাই কিন্তু তোমার ম্যানিফেস্টেশনকে দ্রুত করে। আর এটা আরো যাতে সুন্দর হয়, তার জন্য 3 নাম্বার এবং 4 নাম্বার স্টেপ তোমাকে ফলো করতে হবে। 3 নাম্বার স্টেপে কি বলছে? অ্যাফার্মেশন। তোমার ডিজায়ার গোল অনুযায়ী তুমি নিজেই অ্যাফার্মেশন বানাতে পারো। ইংরেজি, বাংলা, হিন্দি, উর্দু, যেটাই তোমার ভাষা হোক, তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করো সেই ভাষায় অ্যাফার্মেশন বানাও। যেমন, আমার পার্টনার আমাকে অনেক ভালোবাসে, আমার পার্টনার আমার খুব কেয়ার করে, আমার পার্টনার আমাকে ছাড়া কিছু বোঝেই না। এই ধরনের অ্যাফার্মেশন গুলো বানাও। সেটা তোমার যে কোনো তোমার গোল অনুযায়ী বানাবে, এবং সেটা সারাদিন প্র্যাকটিস করো। সারাদিন কি কাজ বাদ দিয়ে করবো? তুমি এমনিতেও খুব কমই কাজ করো, অনেকটাই সময় পাও, সেই সময়টাই অ্যাফার্ম করো। এটা তোমাকে তোমার ম্যানিফেস্টেশন দ্রুত হতে সাহায্য করবে। নাম্বার 4, এটা ছাড়া ম্যানিফেস্টেশন একটু ডিফিকাল্ট আছে, তাই এটা ফলো করতে হবে। ভিজুয়ালাইজেশন। আমি গাইডেড মেডিটেশন ফলো করতে পারি, আমি এমনি বসে ভিজুয়ালাইজেশন করতে পারি, কিন্তু আমার জন্য যেটা দুর্দান্ত কাজ করে সেটা হলো এক, গাইডেড মেডিটেশন, যেটা আমি অলরেডি আমার চ্যানেলে কিছু দিয়ে রেখেছি। তোমরা আরেকটা জিনিস করতে পারো, সেটা হলো তোমরা তোমাদের পছন্দের গানটা চালাও। যেমন ধরো, কোনো রোমান্টিক গান চালালে চোখ বন্ধ করে ইমাজিন করো তুমি আর তোমার পার্টনার একটা দারুণ সুন্দর পার্কে ঘুরে বেড়াচ্ছ, দারুণ সুন্দর মাঠে হাত ধরাধরি করে খুনসুটি করছো। এইরকম জিনিস ইমাজিন করো। আমি একটা জব পাই, আমার ইনকাম বাড়ুক, সেই রকম মোটিভেশনাল গান শোনো এবং সেটাতে ভিজুয়ালাইজেশন করো। এটার থেকে ভালো কিছু হতেই পারে না। নাম্বার 5, গ্র্যাটিটিউড। তুমি যদি লাভ ম্যানিফেস্ট করতে চাইছো, তাহলে তোমার লাইফে যে লাভগুলো অলরেডি আছে, যে ভালোবাসাগুলো আছে, মা বাবার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা,
এই ছোট ছোট জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে শুরু করো। যে মুহূর্তে তুমি গ্র্যাটিটিউড জোনে চলে যাবে, তুমি যখন ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতে শুরু করবে, ইউনিভার্স তোমাকে আরো উপচে সেই ভালোবাসা দেবে। যে তোমার মা তোমাকে ম্যাগি বানিয়ে খাওয়ালো, তোমার মা তোমাকে চা করে খাওয়ালো, তুমি ভাবছো আমি এতটা টায়ার্ড ছিলাম, মা আমাকে চা দিয়েছে। ভেতর থেকে হ্যাপি হও। ঈশ্বরকে বলো ধন্যবাদ, উপরওয়ালাকে বলো ধন্যবাদ, আল্লাহকে বলো ধন্যবাদ, ইউনিভার্সকে বলো ধন্যবাদ। এটাই তোমার সঙ্গে ম্যাজিক করবে, এটাই ম্যানিফেস্টেশন করবে। এই সিম্পল জিনিসগুলো স্টেপ বাই স্টেপ যদি ফলো করো, তাহলে ম্যানিফেস্টেশন দ্রুত হবে। তুমি যদি এগুলো ফলো না করো, তাহলে যে হবে না এমনটা কিন্তু নয়, সেটাতে একটু ডিলে হয়। আজকের ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমাদের সাকসেস স্টোরি আমি কিন্তু আমার কমেন্ট সেকশনে চাই, তাই অবশ্যই কমেন্ট করো।